আমার কথা ভাবে না মা? মা তোমার জামাইয়ের কথা ভাবে না? ভাববো, তার সাথে আমি পদ্মর কথাও ভাববো রে। একটা পদ্ম যদি ঘুরে দাঁড়ায় তো। তুমি এসব কি বলছো মা? তোমার জামাই আমার কি হবে মা? তোমার জামাইয়ের সাথে আমার সম্পর্কের কি হবে? এই বাড়িতে আমার পজিশনের কি হবে? অনেক কষ্ট করে আমি সবকিছু ম্যানেজ করছি মা, অনেক কষ্ট করে। আমি আর পারছি না রে মা। কি? আমি আর ম্যানেজ করতে পারছি না। এই ম্যানেজ করতে গিয়ে নিজের সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি রে মা। আমি আর পারছি না। আমি যখন তোদের বাড়িতে পিঠে পুলি পাটিসাপটা পাঠাবো না, তার সঙ্গে তোর দেওয়া শাড়ি, গয়না, ফ্ল্যাটের কাগজ সব আমি ফেরত পাঠিয়ে দেবো রে মা। সব আমি ফেরত পাঠিয়ে দেবো। আমার গাড়ি লাগবে না রে মা, আমার হজম হবে না। আমার স্বামী খুব গরিব তো, আমি হেঁটেই যাব। আমার কিচ্ছু দরকার নেই রে মা, আমার কিচ্ছু দরকার নেই। তোর শ্বশুর বলেছে যে বিল পাঠিয়ে দিতে, হাওয়া খেয়ে আসতে গাড়ি করে। দরকার নেই রে মা, আমার কিচ্ছু দরকার নেই। বলি কি, তুই তোর স্বামীকে একটু বুঝে নে। এবার এবার আমার স্বামীটাকে একটু আমাকে বুঝে নিতে দে। দোহাই তো, দোহাই। মা, মা শোনো মা, মা, মা শোনো। মা, ও গীতা, আমায় ভুল বুঝিস না রে মা, আমায় ভুল বুঝিস না। আমাদের মতো মায়েদের না বড় জ্বালা রে, বড় জ্বালা। আমায় ভুল বুঝিস না মা, আমায় ভুল বুঝিস। আমি সব বুঝেছি মা, আমি সব বুঝতে পেরেছি। ওই লোকটাকে একবার দেখো, চেহারাটা কেমন ভেঙে গেছে মা। লোকটাকে দেখো, তাকিয়ে দেখো একবার, কেমন বুড়িয়ে গেছে। তুমি যখন মত্ত খেলায় মন্ত্রী গজ খুঁজছো, আমি তখন বড়ে নিয়ে অন্য লড়াই লড়ছি। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প লিখছি। শূন্যে বুদবুদ কলম হাতে শেষ পাতাটাই খুঁজছি। তুমি ভাবছো জিতছো তুমি, তোমার হাতে ডঙ্কা। আমি তখন বদ্ধ খাঁচায় সিঁদুর মেঘের শঙ্কায়। এসো বৃষ্টি ধান দেব যে তোমার উঠোন ফসল। তুমি আমার গল্পের এই করবে রথ বদল। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। গিনি, মা দেখো কাকে নিয়ে এসেছি, ভেতরে এসো। দিয়ে গেলাম তোমার কাছে। ও তো ঘর পাল্টে ফেলেছিল, বলেছিল তোমার সঙ্গে এক ঘরে থাকবে না। আমি ওকে বুঝিয়েছি ও এই ঘরেই থাকবে, আর সেটা থাকবে শুধুমাত্র আমার কথাতে। কারণ ও যে মায়ের বড় বাধ্য,
আমার লক্ষ্মী ছেলে, বাধ্য ছেলে, সে মায়ের কথা রেখেছে। তুমি তোমার কথা রেখেছো, তাই আমি আমার কথা রাখলাম। আর বাদ বাকিটা তুমি হ্যান্ডেল করে নিও। যা, নিজের স্ত্রীর কাছে যা, আর লোক হাসাস না সাত্বিক, অনেক হয়েছে, অনেক। ও একটা মেয়ে, ও একটা ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত 1 বছর ধরে করেছে, 1 বছর, আর নয়। আজ থেকে তোর ঠিকানা এই ঘর, কেয়ার অফ গিনি মুখার্জি। ঘরে তো পৌঁছে দিলে, কিন্তু মনে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট। পৌঁছে যাবে, ঠিক পৌঁছে যাবে। আমার বিশ্বাস আমার ছেলে একজন দায়িত্ববান সংসারী ছেলে, আর সে তার স্ত্রীর সঙ্গে গুছিয়ে সংসার করবে। অন্য কোনো মেয়ের সঙ্গে ভালোবাসার ড্রামা নয়, কারণ আমার ছেলে লক্ষ্মী ছেলে, আমার বাধ্য ছেলে, আর সে তার মায়ের কথা রাখবে। আমার শাশুড়ি মা যদি জানতে পারেন যে আমার মা বোনকে কোর্টে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে তাহলে কি হবে? হ্যাঁ? তাহলে আমি কি করব? তুমি সবাইকে খুব ভালো ম্যানিপুলেট করেছো। আমাকে মা এই ঘর অবধি পৌঁছে দিয়ে গেল তোমার কাছে। আমি থাকবো তোমার সাথে, কিন্তু ওই অবধি। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না, কেমন? বিকজ আমি তোমাকে ভালোবাসি না। সাত্বিক, আমার তোমাকে খুব প্রয়োজন সাত্বিক। সত্যি আমার তোমাকে খুব প্রয়োজন। আমাকে ছেড়ে যেও না। আমাকে ছেড়ে যেও না সাত্বিক। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেশি প্রয়োজন তোমাকে। আমাকে ছেড়ে যেও না সাথে। আমাকে ছেড়ে যেও না। আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে ছিলাম কবে যে ছাড়ার প্রশ্ন আসছে? আমি তার কাছে ছিলাম যাকে আমি প্রথম ভালোবাসার কথা বলেছিলাম। অতএব এসব ধরা ছাড়ার অনেক ঊর্ধ্বে আমি। এই ঘরে তুমি আমি দুজনেই থাকবো, কিন্তু দুটো ভিন্ন বেরুতে। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, আর মাঝখানে একটা লক্ষণ রেখা আছে। সেটা কিন্তু ভুলেও টপকাবে না। টপকালে কিন্তু আমি এই ঘর থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, মাথায় থাকে জানো। আমার কি হবে? নতুন কিছু একটা মতলব বার করতে হবে। কিছুতেই গীতাকে আদালত অবধি পৌঁছতে দেওয়া যাবে না। কিছুতেই না। বিপন, 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 কি হয়েছে? কি চিৎকার করছো কেন? চিৎকার করবো না? চিৎকার করবো না? কোথায় তোমার সেই গুণধর পুত্র? বিপন, কেন, কি হয়েছে? কি বিপন, ড্যাড, কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম তো হয়েছে, প্রবলেম হয়েছে। গীতা LLB, গীতা LLB।